হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো ওটার জন্য প্রথমে দেখো এইভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি যেখানে ফ্লাওয়ারগুলো করেছি ওগুলো করে নিচ্ছি। তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ফ্ল্যাট ব্রাশ বা রাউন্ড ব্রাশ দুটো ব্রাশই ব্যবহার করে দেখবে, যেটাতে তোমরা কমফোর্টেবল মনে করবে সেই ব্রাশ দিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো কালার করো। যে এমন না যে ফ্ল্যাট ব্রাশ দিয়েই করতে হবে বা রাউন্ড ব্রাশ দিয়েই করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এরপর দেখো আমি এইভাবে ফুলের মাঝে ফ্ল্যাট ব্রাশ দিয়ে এইভাবে ইয়েলো কালারটা হালকাভাবে স্প্রেড করে দিয়েছি। এরপর দেখো ওই ইয়েলোরই ধার বরাবর অরেঞ্জ কালার দিয়ে করে নিয়েছি। তো ফুলের মাঝে যখন তোমরা এই কালারটা স্প্রেড করবে ওটা কিন্তু তোমরা খুবই ভালোভাবে করবে, না হলে পুরো সাদা ফুলের যে সাদা পাপড়িগুলো আছে ওইগুলোতে কিন্তু কালারটা পুরোটা স্প্রেড করে যাবে, দেখতে খুবই বাজে লাগবে। এরপর এখানে দেখো আমি পাতাগুলো দেখতে পাচ্ছ কিন্তু লাইট গ্রিন কালার দিয়ে করে নিচ্ছে। তো আমি যেহেতু যে জামাটার ওপরে করছি ডিজাইনটা ওটা একটা ব্লু কালারের জামা, সেই জন্য কিন্তু এক্ষেত্রে ডিপ গ্রিন কালারটা যাবে না। তো তোমরা সবসময় কালার করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে কোন রঙের জামার উপরে তোমরা ডিজাইনটা করছো এবং কালারটা করবে, তো সেটা মাথায় রেখে তোমরা সবসময় কালারটা করবে। আর দেখো কালার করার সময় কিন্তু সব সময় যে পেন্সিল ড্রয়িং করে রাখবে সেই ড্রয়িং বরাবর কালার করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কালার করতে কোনো অসুবিধা হবে না। আমার দেখো পুরো কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।